দুনিয়াতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কালো জাদু করার উপায় আছে। আর এগুলোর মধ্যেই একটা কালো জাদু করার কৌশলের নাম হচ্ছে সরব ফাস্ট। সরব শব্দের অর্থ হচ্ছে গোধূলি বেলা বা ভর সন্ধ্যাবেলা, আর ফাস্ট শব্দের অর্থ হচ্ছে ইফতার করা। অনেকটা বলতে গেলে আমরা যেমন রোজা রেখে ইফতার করি সেটাই, কিন্তু সরব ফাস্ট যারা করে তারা আমাদের মতো সাধারণ খাবার বা ফলমূল দিয়ে ইফতার করে না। তারা ঠিক ভর সন্ধ্যাবেলা মানুষের কবরের মাটি ও তাদের পচা গলা মাংস খেয়ে ইফতার করে। প্রধানত যার কবরের মাটি তারা খায় তারা 40 দিন পরে আবারও পৃথিবীতে ফিরে আসে। বহু প্রাচীনকালে কোনো মানুষের প্রচণ্ড ভালোবাসার মানুষ মারা গেলে তারা সরব ফাস্ট করে তাদের আত্মা পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করত। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প ঠিক এমনই একজন ভয়ঙ্কর কালো জাদুকারী যে কিনা সরব ফাস্ট করে নিজেই নিজেকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। আমি বাজি ধরে বলতে পারি এমন ভয়ঙ্কর কনসেপ্টের মুভি আপনি আগে কখনো দেখেননি। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের মুভি সরব। মুভির শুরুতে আমরা দুজন বোনকে দেখতে পারি। তাদের মধ্যে বড় বোনটার নাম হানিফ এবং তার ছোট বোনের নাম ইস্তি। ইস্তি এখন শহরের বড় একটা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করছে। তারা যখন অনেক ছোট ছিল তখন তাদের বাবা মা মারা গেছে, আর তারপর থেকেই তারা দুজন শহরে এসে থাকা শুরু করে এবং ইস্তির বড় বোন হানিফ দর্জির কাজ করে তাকে পড়াশোনা করাচ্ছে। তারা দুই বোন যখন রান্না করছিল তখন তাদের কাছে গ্রামের বাসা থেকে ফোন আসে। হানিফ ফোন রিসিভ করলে আন্টি তাকে বলে তারা যেন খুব দ্রুত গ্রামের বাসায় একবার চলে আসে, কারণ তাদের চাচা খুবই অসুস্থ এবং সে প্রায় মৃত্যু পথযাত্রী। কিন্তু এখন সে বারবার শুধুমাত্র তাদের দুই বোনের নাম বলছে, তাই তারা যেন তার মৃত্যুর আগে তার চাচাকে একবার দেখে যায়। এই কথা শুনে প্রথমে হানিফ সেখানে যেতে চায় না, কারণ ভয়ঙ্কর একটা ঘটনা ঘটার কারণে তারা দুই বোন সেখান থেকে পালিয়ে চলে এসেছিল। তারা কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরেছিল, তাই তারা আবারও সেই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে চায় না। কিন্তু এখন যেহেতু তাদের চাচা মৃত্যু পথযাত্রী তাই তাদেরকে যেতেই হবে। তারা দুই বোন বাসে করে তাদের গ্রামের বাসায় যেতে শুরু করে, কিন্তু তাদের অনেক ভয় লাগছিল। তবে শৈশবে তারা যেহেতু সেখানেই বড় হয়ে উঠেছে তাই তাদের কিছুটা ভালোও লাগছিল। কিন্তু হানিফের তার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। তাদের মা যখন রান্না করছিল সেই সময় সে দেখতে পায় তার মায়ের ভিতরে যেন ভয়ঙ্কর কোনো শক্তিশালী আত্মা ভর করেছে এবং সে তাকে ভেতর থেকে আঘাতের পর আঘাত করে যাচ্ছে। সে দেখতে পায় এমন করতে করতে তার মায়ের চেহারা ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেল এবং তার মুখ থেকে অনর্গল এক প্রকার পচা গলা মাটি উঠতে শুরু করলো। কিন্তু তখন তার মায়ের সাথে এমনটা কেন ঘটেছিল তারা দুই বোন কিছুই বুঝে উঠতে পারেনি। যাই হোক, এতক্ষণে হানিফ এবং ইস্তি তাদের গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাদের বাড়িটা গ্রামের শেষে নির্জন একটা জায়গায় অবস্থিত। বাসায় পৌঁছে তারা দেখতে পায় তাদের চাচা অনেক অসুস্থ। তাদের সেই আন্টি চাচার কাছে নিয়ে গেলে তার চাচা উঠে তাদের কাছে ক্ষমা চায় এবং তাদেরকে বলে তারা যেন তাকে মারা যেতে সাহায্য করে। কিন্তু হঠাৎ করেই বৃদ্ধ লোকটি কেমন ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করে সেখানেই মারা যায়। তাদের আঙ্কেল মারা যাওয়ার পরে হানিফ এবং ইস্তি এখান থেকে আবারও শহরে চলে যেতে চায়, কিন্তু তাদের আন্টি বলে 3 দিন পরেই তার চাচার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, তাই তারা যেন শুধুমাত্র এই 3 দিন এখানে থেকে যায়। তাদের আন্টির এই কথায় তারা এখানে 3 দিন থাকতে রাজি হয়। কিন্তু যে চাচা আজকে মারা গেল তার বউকে কোথাও না দেখতে পেয়ে তারা তাকে জিজ্ঞেস করে আমাদের সাবা আন্টি কোথায়। এই প্রশ্নের উত্তরে তাদের আন্টি জোবাইদা তাদেরকে বলে তারা যেদিন এই বাড়ি থেকে চলে গিয়েছিল ঠিক তার পরের দিন তোমাদের আন্টি কোথায় যেন হারিয়ে গেল, আর তারপর দিন থেকে আমরা তাকে অনেকবার খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। অথচ তার শরীরের অবস্থা ছিল খুবই খারাপ, ঠিক তোমার মায়ের মতোই। এই কথা বলার পরে তাদের আন্টি জোবাইদা তাদেরকে এবারে একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে আসলে তোমার আঙ্কেল খায়ের প্রায় 1 বছর ধরে বহুবার মারা যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যতবারই সে মারা যায় ঠিক ততবারই একদিন পরে সে আবারও প্রাণ ফিরে পেয়ে যায়। আর তারপরে সে আমাকে বলেছিল যদি তোমরা তাকে দেখতে আসো তাহলেই সে শান্তিপূর্ণভাবে এবং পরিপূর্ণভাবে মারা যাবে, আর এ কারণেই আমি তোমাদেরকে এখানে ডেকেছি। একথা শুনে তারা দুই বোনই খুব অবাক হয়, কারণ এটা কিভাবে সম্ভব? একজন মানুষ মারা গিয়ে আবারও সে কিভাবে ফিরে আসতে পারে?
এরপর তাদের গল্প করা হয়ে গেলে তাদের আন্টি জোবাইদা দুই বোনকে এখানে ঘুমাতে বলে সে নিজের বাসায় চলে যায়। তারা দুই বোন মনের মধ্যে অনেক ভয় নিয়ে ঘুমাতে আসে। তারা দুই বোন যখন ঘুমিয়েছিল তখন এদিকে দেখা যায় হঠাৎ করে তাদের আঙ্কেল খায়েরের আবারও দেহে প্রাণ ফিরে এসেছে। আর সে উঠে গিয়ে সোজা স্ত্রীর পাশে গিয়ে শুয়ে পড়ে। তার ঘুম ভাঙতেই সে হঠাৎ করে তার আঙ্কেলকে সামনে দেখতে পায়, তবে পাশে তাকিয়ে সে তার বোনকে কোথাও দেখতে পায় না। পুরো বাড়িতে তার বোন হানিফকে সে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো সাড়া শব্দ নেই। তার মনে হয় যেন তার আশপাশ থেকে কেউ তাকে বারবার নাম ধরে ডাকছে, কিন্তু সে কাউকেই কোথাও দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে তার বোনকে ওয়াশরুমে দেখতে পায়, কিন্তু সে যখন তার বোন হানিফকে তার আঙ্কেলকে দেখতে পাওয়ার ব্যাপারটা বলে তখন হানিফ এইসব ভুলভাল বকা বন্ধ করে ঘুমাতে বলে। পরদিন সকালে তারা দুই বোন তাদের আঙ্কেলের মৃতদেহর পাশে বসে কোরআন শরীফ পড়তে শুরু করে। তারপর সেখান থেকে যখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে ঠিক তখন হঠাৎ করে স্ত্রীর নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে শুরু করে। আর এটা দেখে তাদের আন্টি জোবাইদা তাদের দুজনকেই রুমের মধ্যে চলে যেতে বলে। রুমে এসে স্ত্রী তার বোনকে জিজ্ঞেস করে আমারও কি আমাদের মায়ের মতোই অবস্থা হবে। আসলে তারা যখন খুব ছোট ছিল তখন তাদের মায়ের ভয়ঙ্কর একটা অসুখ হয়েছিল, কিন্তু কোনো ডাক্তার বলতে পারছিল না এটা আসলে কি ধরনের অসুখ। একদিন তারা যখন দুই বোন তাদের মায়ের পাশে দাঁড়িয়েছিল তখন তার মা হঠাৎ করে কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং সে তার চারপাশে কিছু একটা দেখানোর চেষ্টা করে। মনে হচ্ছিল সে হয়তো কিছু একটা দেখতে পারছে, আর তারপরে সেটা হঠাৎ করে তার ভিতরে ঢুকে যায় এবং তাকে যেন পুরো ভেঙে ফেলতে শুরু করে। তারা দুই বোন দেখতে পায় তাদের মায়ের হাত পা এবং পুরো শরীর কেমন বাঁকা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সে উপরে উঠে যাচ্ছে। একসময় তার মা পুরো সাদা একটা কাপড়ে মাথাসহ তার পুরো শরীর ঢেকে হঠাৎ করে নিজের মাথা মাটিতে ঠুকতে ঠুকতে সে আহত করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে সে মারা যায়। হানিফ যখন তার ছোট বোন ইস্তিকে এই গল্প বলছিল ততক্ষণে তার আন্টি জোবাইদা কবরস্থান থেকে চলে এসেছিল। তারপর তারা যখন রান্না করছিল তখন হানিফ তার আন্টির কাছে জিজ্ঞেস করে কি এমন কারণে তার আন্টি সাবাহ তার চাচা খায়েরকে ছেড়ে চলে গেল। তখন হানিফের আন্টি জোবাইদা তাকে বলে তোমরা দুই বোন যখন এই বাসা ছেড়ে চলে গেলে তখন একদিন আমি খাবার নিয়ে তোমার আন্টির রুমে গিয়েছিলাম। সে বিছানার চাদর মুড়িয়ে দিয়ে শুয়েছিল এবং আমি তাকে ডাকার পর সে হঠাৎ করে উঠে পড়ে এবং আমি দেখতে পাই তার অবস্থা তোমার মায়ের মতোই হয়ে গেছে। তার চেহারা প্রচণ্ড বিভৎস দেখাচ্ছিল এবং তার মুখ কেমন যেন হয়ে গিয়েছিল। তার মুখের ঘায়ে পোকা ধরে গিয়েছিল। সে আমার কাছে পানি চাইল এবং তারপরেই তার শরীর প্রচণ্ড রকম কাঁপতে শুরু করে এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তোমার চাচা খায়ের সেখানে চলে আসে এবং আমাকে কঠোরভাবে এই রুমে পরবর্তীতে আবার আসা নিষেধ করে দেয়। আর তারপর থেকে আমি আর এই বাড়িতে কখনো আসিনি। এই ঘটনার বহুদিন পর তোমার আঙ্কেল খায়ের একদিন আমাকে ফোন করে জানালো তোমার আন্টি সাবাহ নাকি তাদেরকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর তাদের আন্টি জোবাইদা তাদেরকে এখানে রেখে সে তার নিজের বাড়িতে চলে যায়। আর তারপর দুই বোন এই বাড়িতে আবারও একা হয়ে যায়। স্ত্রী তার বড় বোনকে বলে তারা যেন দ্রুত শহরে ফিরে যায়, কারণ তার এখানে অনেক ভয় করছে। রাতের বেলা স্ত্রী যখন নামাজ পড়া শেষ করে তখনই হঠাৎ করে তার পিছনে জানালাটা খুলে যায় এবং সে বাইরে তাকিয়ে দেখতে পায় তার আঙ্কেল খায়ের তার নাম ধরে ডাকছে এবং সে বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু ততক্ষণে তার বোন সেখানে চলে আসে এবং সে ওই জানালা দিয়ে তাকিয়ে আর তাকে দেখতে পায় না। তারপরে সে তার নিজের ব্যাগ গোছাতে শুরু করে এবং তার বড় বোনকে বলে তারা কাল সকালেই এই বাড়ি থেকে চলে যাবে। কিন্তু হানিফ তাকে জানায় তাদের আন্টি জোবাইদা তাদেরকে রিকোয়েস্ট করেছে তারা যেন 7 দিন এই বাড়িতে থেকে যায়। 7 দিন পর তার আঙ্কেলের একটা অনুষ্ঠান হবে আর তারপর তারা আবারও শহরে ফিরে যেতে পারবে। এরপর তারা দুই বোন যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করে স্ত্রী দেখতে পায় বাইরের জানালাটা খুলে তার আঙ্কেল খায়ের হামাগুড়ি দিয়ে এই রুমে ঢুকে আসছে এবং সে তার পায়ের কাছে গিয়ে তার কাঁথার নিচ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু সে ভিতরে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। অথচ বাইরে তাকালেই দেখা যায় তার আঙ্কেল ভিতরে ঢুকতে চেষ্টা করছে। একসময় সে তাকে জাপটে ধরে আর তখন স্ত্রী জোরে জোরে চিৎকার করে তাকে ছাড়ানোর চেষ্টা করে। এই ঘটনার পর সকালে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। হানিফ যখন রুম গোছাচ্ছিল তখন সে পুরনো একটি ড্রয়ারের ভেতরে একটা কাপড়ে মোড়ানো লাঠি দেখতে পায়। আর এটা দেখে তার মনে পড়ে যায় তার বাবা যখন মারা গিয়েছিল তখন পুলিশ তার বাবার কাছ থেকে এটা উদ্ধার করেছিল, কিন্তু এই লাঠি সম্পর্কে সে আর কিছুই জানে না।
এরপর হানিফের সাথেও কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করে এবং সে তার বোন ইস্তিকে সব জায়গাতেই দেখতে থাকে, অথচ সে বুঝে উঠতে পারে না তার বোনের সাথে এইসব কি ঘটছে। যে রুমে সে তার ছোট বোনকে রেখে এসেছিল সেই রুমের দরজা দিয়ে সে দেখতে পায় তার বোনের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তার আঙ্কেল খায়ের এবং সে তাদের উদ্দেশ্যে বলছে, কেন তোমরা দুজন আমার কাছে আসোনি? আমি তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। তারপরে সে আবারও তাকে তার পিছনে অনুভব করে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। তবে আবারও সে যখন সামনে ওই দরজার ভিতর দিয়ে তাকায় তখন সে আর কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পরে সে দেখতে পায় আপনা আপনি দরজাটি খুলে গেল এবং তারপর সে ভিতরে প্রবেশ করে তার বোনকে নীরবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখে কোনো কথা নেই, সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কেউ হয়তো তাকে বশ করে ফেলেছে। সে তার বোনকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ যেন তাদের থামিয়ে দেয়। আর তারপর হানিফের ছোট বোন তাকে উদ্দেশ্য করে বলে, আমি 40 দিন তোমাদের কাছে আসব এবং এই 40 দিন পরেই আমি আজীবনের জন্য এই পৃথিবীতে ফিরে আসতে পারবো। তবে এই কথাগুলো বলতেই তার বোন হঠাৎ করে উধাও হয়ে যায় এবং তাকে আর কোথাও দেখা যায় না। কিছুক্ষণ পরে সে যেন আবারও উদয় হয় এবং বারবার ওই একই কথা বলতে থাকে। আর এটা সে এত জোরে জোরে চিৎকার করে বলছিল যেন এগুলো শুনে হানিফ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সাথে সাথে তার মুখ দিয়ে কেমন কালো পচা রক্ত বের হতে শুরু করে। যাই হোক, পরদিন সকালবেলা হানিফের জ্ঞান ফিরতে সে সবকিছু স্বাভাবিক দেখতে পায় এবং সে তার ছোট বোনকে বলে তার আঙ্কেল তাকে বলেছে সে 40 দিন ধরে তাদের কাছে আসবে এবং তারপর সে আবারও ভালো হয়ে যাবে, সুতরাং এই 40 দিন তাদেরকে এখানেই থাকতে হবে। এবার তাদের হঠাৎ করে মনে হয় তাদের পুরো পরিবারের সাথে কেমন এইসব অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, কি এমন অভিশাপ তাদের পরিবারে লেগে আছে। এটা জানার জন্যে তারা প্রতিটা ঘরে সবকিছু ভালোভাবে খুঁজতে শুরু করে, যাতে কোথাও এমন কিছু খুঁজে পাওয়া যায় কিনা যেটা থেকে জানা যাবে তাদের সাথে আসলে কি ঘটছে। তারা সব পুরানো ট্রাঙ্ক ডয়ার সবকিছু খুঁজে দেখছিল, কিন্তু হঠাৎ করে হানিফ একটা পুরনো বাক্স খুঁজে পায় আর সেটার মধ্যে একটা বই ছিল। আর ওই বইটা খুলে সে পড়তে পারে বইটার নাম তোমার আত্মাকে বিক্রি করে দাও শয়তানের নিকট, এটা লেখা আছে। ভেতরে পড়ে সে বুঝতে পারে এটা আসলে কালো জাদু করার বই। আর সেই কালো জাদু স্বাভাবিক কোনো কালো জাদু না, এটা হচ্ছে সরব ফাস্ট, অর্থাৎ কবরের মাটি খেয়ে কালো জাদু করা। তারপর সে ওই বইয়ের মধ্যে তার পরিবারের একটা ফটো খুঁজে পায় যার পিছনে লেখা ছিল আমি সরব ফাস্ট করছি যেন এই ছবিতে থাকা সবাই ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে মারা যায়। ওই বইতে আরও লেখা ছিল তুমি যদি তোমার শত্রুকে ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে মারতে চাও তাহলে তোমাকে কবরের মাটি খেয়ে সরব ফাস্ট করতে হবে। যার কবরের মাটি তুমি খাচ্ছ সেই আত্মা তোমাকে এই শক্তি পেতে সাহায্য করবে। পুরো 40 দিন এটা করলে ওই 40 দিন তোমার শত্রু ভয়ঙ্কর সাজা পেয়ে অবশেষে মারা যাবে। কিন্তু মনে রাখবে তুমি যদি 40 দিনের সরব ফাস্ট করতে না পারো তাহলে ওই কবরের আত্মা তোমাকেই শাস্তি দিবে। এগুলো পড়ে তারা দুই বোনই বুঝতে পারে তাদের আঙ্কেল তার পুরো পরিবারটাকে মেরে ফেলার কারণে এই ভয়ঙ্কর কালো জাদু করত, কিন্তু সে তার সরব ফাস্ট কমপ্লিট করতে পারেনি। আর এখন এই কারণে সে প্রতিদিন তাদের কাছে ফিরে আসে এবং সে চায় তারা যেন মারা যায়। এরপর হানিফ সাহায্যের জন্য তার আন্টি জোবাইদার কাছে ফোন করে, কিন্তু তার কথা ওপাশে পৌঁছায় না। হঠাৎ ফোনের ভিতর থেকে সে তার আঙ্কেল খায়েরের আওয়াজ শুনতে পায়। তার আঙ্কেল জোরে জোরে তাকে বলে আমি আসছি তোমাদের জন্য। এগুলো শুনে হঠাৎ করে ইস্তি চলে যাওয়ার জন্য দৌড় শুরু করে, কিন্তু কিছুটা যেতেই তারা একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু জ্ঞান ফিরতেই তারা তাদের নিজেদেরকে বেডে শুয়ে থাকতে দেখতে পায়। উঠেই তারা তাদের আন্টিকে খুঁজতে শুরু করে, কারণ তারা মনে করে তাদের আন্টিই হয়তো এখানে তাদেরকে রেখে গেছে। কিন্তু বাইরে গিয়ে তারা সত্যিই তাদের আন্টিকে দেখতে পায়, কিন্তু হঠাৎ করে সে সেখান থেকে উধাও হয়ে তাদের আঙ্কেলের রূপ ধারণ করে। এটা দেখে স্ত্রীর আবারও মুখ থেকে সেই কবরের মাটি বের হতে শুরু করে। তার বোন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তারপর তাকে বেডে নিয়ে আসে। এখনও যেহেতু রাত অনেক গভীর ছিল তাই তারা দুজনেই আবারও ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তাদের আন্টি নিজের বাসা থেকে তার হাজবেন্ডকে বলে ওই দুই বোনের জন্য আমার মনটা কেমন করছে, আমার মনে হচ্ছে তারা অনেক বিপদে পড়েছে, তাই সে তাদের কাছে আসতে চায়। এদিকে হানিফ এবং তার ছোট বোন সকাল হতেই বাড়ির বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তাদের হেল্প করার মতো এখানে কেউ ছিল না। হানিফ সেখান থেকে ফিরে এসে রুমের মধ্যে আবারও সেই কালো জাদুর বইটা খোলে। তারপর সে সব কিছু ভালো করে পড়তে শুরু করে। সে চেষ্টা করে এখান থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা সেটা খুঁজে পাওয়ার।
সবকিছু পড়ে সে বুঝতে পারে পুরো 40 দিন ধরে তারা দুইজন কষ্ট পাবে এবং তারপর তাদের বাবা মায়ের মতো করে তারাও মারা যাবে। কিন্তু তারা দুইজন আসলে বুঝে উঠতে পারছে না তারা তাদের আঙ্কেলের কী এমন ক্ষতি করেছে যার কারণে সে তাদের পুরো পরিবারটাকে মেরে ফেলতে চায়। ওই বইটার আরও কিছু পেজ উল্টানোর পরে হানিফ দেখতে পায় সেখানে একটা ছবি আছে, আর এই ছবিটা তাদের বাড়ির ছবি ছিল। তারা যখন ছোট ছিল তখন একদিন তাদের বাবা মা এই বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিল এবং তারা শহরে চলে যেতে চেয়েছিল, কিন্তু তাদের আঙ্কেল এই বাড়িটা তাদেরকে থাকতে দিতে বলেছিল কারণ তার ব্যবসার লসের কারণে সে সব কিছু বিক্রি করে দিয়েছিল। এবার সে বুঝতে পারে সেদিন তার বাবা মা এই বাড়িটা তাদের নামে দিতে চায়নি বলে তার আঙ্কেল হয়তো এখন পুরো পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়। এই ঘটনা মনে পড়তেই হানিফ তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, আর ঠিক তখনই তাদের বেডের নিচে চোখ যায় এবং তারা সেখানে কিছু একটা দেখতে পায়। তারপর তারা দুই বোন মিলে ওই বেডটা সরিয়ে সেখানে একটা কফিন দেখতে পায়, আর ওই কফিনটা সরাতেই তারা দেখে এখানে কিছু একটা মাটিতে পুঁতে রাখা হয়েছে। এটা দেখে তারা দুই বোন দ্রুত মাটি খুঁড়তে শুরু করে এবং খুঁড়তে খুঁড়তে অবশেষে তারা সেখানে একটা মানুষের মাথার খুলি দেখতে পায়, আর ওই মানুষটার গলায় ঝুলছিল তাদের এই আন্টি সাবার একটা লকেট, অর্থাৎ তাকে এখানে পুঁতে রাখা হয়েছিল। অথচ তারা সবাই জানতো তাদের আন্টি সাবাহ তাদেরকে ছেড়ে চলে গেছে। এগুলো দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তারপরেই তারা তাদের আন্টি জোবাইদার কণ্ঠ শুনতে পায়। কিন্তু বাইরে গিয়ে তারা দেখতে পায় তাদের আন্টি জোবাইদা এখানে রান্না করছে, কিন্তু সে কোনো কথা বলছে না। তারা দুইজন একটু আগে যে জিনিসটা আবিষ্কার করেছে সেই ঘটনা তার আন্টি জোবাইদাকে বলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার আন্টি সবজি কাটতে কাটতে নিজের আঙ্গুলগুলো কাটা শুরু করে এবং তার ভয়েসটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়, আর সে তাদের ওই মারা যাওয়া আন্টিতে রূপ নেয়। আর তারপর হানিফের মুখ থেকে আবারও সেই কবরের মাটি উঠতে শুরু করে। তারা সেখান থেকে চলে যেতে গেলেই তারা দেখতে পায় তাদের আন্টি জোবাইদা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনের সেই মহিলাটা আর সেখানে নেই। এবার তো তারা তার আন্টিকে বিশ্বাস করতে চায় না, কিন্তু সে তাদেরকে অনেক বোঝায় এবং অবশেষে তারা দুইজন শান্ত হয়। এবারে তারা দুই বোন তাদের আন্টির সাথে সবকিছু খুলে বলে এবং সেই বইটা তাকে দেখায়। এছাড়াও তারা যে লাঠিটা একটা কাপড়ে পেঁচানো জিনিসের মধ্য থেকে উদ্ধার করতে পেরেছে এটাও সে আন্টিকে দেখায়। কিন্তু তখনই তাদের আন্টি বলে, যদি তোমার আঙ্কেল তোমাদেরকে মেরে ফেলতে চাইতো তাহলে তোমরা যখন ছোট ছিলে তখন সে কেন আমাকে আদেশ করেছিল তোমাদের যেন আমি দ্রুত শহরে পাঠিয়ে দিই, অথচ তোমরা যদি বাড়িতে থাকতে তাহলে তো তোমাদের মেরে ফেলা সহজ হতো। এবার সে তাদেরকে আরও একটি ভয়ঙ্কর ঘটনা বলে। সে বলে, তোমার আঙ্কেল খায়ের একদিন আমাকে বলেছিল তোমার আন্টি সাবা যখন বেঁচে ছিল তখন একদিন নাকি সে সন্ধ্যাবেলার দিকে বাড়ির বাইরে ওই কবরস্থানের দিকে যাচ্ছিল, আর এই জন্য তোমার আঙ্কেল খায়ের তার পিছু পিছু গিয়ে দেখতে পায় সে একটা কবর থেকে মাটি খাচ্ছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। এবার এই ঘটনা শুনে তারা দুইজন বুঝতে পারে আসলে সরব ফার্স্ট তাদের আঙ্কেল খায়ের করতো না, বরং তাদের আন্টি সাবা করত, আর তাদের আন্টি তাদেরকে বাঁচানোর জন্যই এখন তাদের কাছে আসে, কিন্তু তাদের আন্টির আত্মা তাকে এটা করতে দেয় না। এই ঘটনা যখন আন্টি জোবাইদা বলে শেষ করে ঠিক তখনই সেখানে আঙ্কেলের রূপ ধরে তাদের আন্টি সাবা আসে এবং সে জোবাইদাকে মেরে ফেলার চেষ্টা করে। জোবাইদা অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতেই সে হানিফ এবং স্ত্রীকে আক্রমণ করতে শুরু করে। এরপর স্ত্রীকে সে একটা উপরে শূন্যে ভাসিয়ে রাখে। হানিফ তার বোনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় তার বোনের আবারও জ্ঞান ফিরে এসেছে, আর তখন সে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও তাদের আন্টির আত্মা তাদেরকে বাধা দেয়। এরপর তারা দুজন ঘরের মধ্যে পালিয়ে আসে এবং হানিফের মাথায় হঠাৎ করেই একটা প্ল্যান চলে আসে। সে তার বোনকে একটা জায়গায় লুকিয়ে থাকতে বলে এবং সে নিজেও একটা দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর তারপর তাদের আন্টির আত্মা যখন তাকে আক্রমণ করতে আসে ঠিক তখনই সে তার হাতে থাকা তার বাবার লাঠিটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই লাঠির মধ্যে এক ধরনের বিশেষ ক্ষমতা ছিল, আর ওই ক্ষমতার কারণে তার আন্টির আত্মা পুড়ে ছাই হয়ে যেতে শুরু করে এবং যেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল সে সেখানে চলে যায়। আর এতক্ষণে তাদের আন্টি জোবাইদারও জ্ঞান ফিরে এসেছিল, আর এই দৃশ্য তারা তিনজন সেখানে দাঁড়িয়ে দেখছিল। আর এর মাধ্যমেই আজকে থেকে তারা দুইজন সম্পূর্ণ অভিশাপ মুক্ত হয়ে গেল। পরদিন সকাল হতেই তারা দুই বোন তাদের সব ব্যাগ এবং জামা কাপড় গুছিয়ে নিয়ে এই অভিশপ্ত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।